ইভিনিং, গুড ইভিনিং নলিত দেখা। হ্যালো, তো এখন হচ্ছে বিকালবেলা আর আমরা এখন যাচ্ছি আবারও ঘুরতে। তো এখন যাবো ওই উদয়পুর বিচ মোহনার ওই সাইডটাতে। এখন বাজে 5টা। চলো চলো, আমরা এখন যাচ্ছি উদয়পুর বিচে। তো ব্রিজে বলছে ওরা, আমি মুখ থেকে বেরিয়ে গেল। তো এখানে প্রচণ্ড জ্যাম হয়ে রয়েছে। তো আগের দিকে আমাদের যেতে হবে। পেছনে অন্তরা, তোমাদের দাদাভাই সবাই রয়েছে, আর আমি বেটুকে নিয়ে আগে আগে যাচ্ছি, কারণ এখানটা প্রচণ্ড ভিড়। আর সমস্ত কিছু তো ডিটেলসে আমি তোমাদেরকে দেখাতে পারবো না, তো ছোটো ছোটো করে ক্লিক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় যাচ্ছি। তারপর সন্ধ্যের দিকে আমরা বিচ থেকে চলে এসেছিলাম কিছু খাবার খেতে। আর এখানে চিকেন টিক্কা কাবাব, তারপর চিকেন কী সব আরও নাম ছিল, মশলা কাবাব টাবাব এইসব খেয়েছিলাম। তো আর রাত্রিবেলায় আমরা সেরকম কিছু ভিডিও টিডিও করিনি। আবার আমরা সকালবেলায় গিয়েছিলাম মোহনায় মাছ কিনতে। বাড়ি ফেরার পথে আমরা অনেক মাছ নিয়ে এসেছিলাম। তোমাদের সাথে আমি শেয়ারই করছি যে আমরা কী মাছ এনেছিলাম। তো এত ভালো। আর দেখো এখানে কাঁকড়াগুলো দেখো একবার, মানে দেখেই কীরকম একটা ভয় লাগছিলো, অদ্ভুত টাইপের। তো এই দেখো ইলিশ ছিল, পমফ্রেট ছিল, আর এত মাছ না, আমি এই মানে প্রথম এত মাছ আমি একসাথে এরকমভাবে দেখলাম। মানে এরকমভাবে দেখারও যে সুযোগ পাবো আমি কোনোদিনও ভাবতেই পারিনি। তো এই দেখো আমাদের মাছটায় সমস্ত কিছু এবার ওই যে প্যাকিং করে দিচ্ছে, মানে প্যাক করে দিচ্ছে, যেহেতু গাড়িতে করে নিয়ে আসবো অনেকটা রাস্তা, সেই জন্য ওই বরফ টরফ দিয়ে একদম ভালোভাবে সাজিয়ে দিচ্ছে, যাতে মাছগুলো গন্ধ না উঠে যায় বা পচে না যায়। যদিও টাটকা মাছ ছিল, ওনারা ওখানে বলেই দিয়েছিলেন যে টাটকা মাছ, এগুলো কোনো কিছুই খারাপ হবে না, আপনারা আরামসে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবেন। গিয়েই আমরা আবার ফ্রিজে রেখে দেবো এটাই ভেবেছিলাম। তো এই দেখো আমাদের মাছটায় সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। আর দেখো আমিই কিন্তু এখান থেকে নিয়ে আসবো পুরো গাড়িতে, মানে আলাদাই একটা অনুভূতি, বুঝেছো? আলাদা রকমের। আর তোমাদের দাদা বলছে দাঁড়াও এই ভিডিওটা আমি তোমাকে করে দিই। তো এই দেখো ভিডিও করা হচ্ছে, আর এই দেখো আমি নিয়ে যাচ্ছি পুরো মাছের পেটি। একদম বাড়িতে গিয়ে ভাজা টাজা হবে, বেশ সমুদ্রের মাছ খাওয়া হবে কিছুদিন। তো যাই হোক, খুব আনন্দ হলো, খুব হইচই হলো। আর আজকে এই যে বেরিয়ে যাব আমরা এখান থেকে, গিয়ে কিছু ওই টুকটাক টিফিন করে নেবো, জলখাবারটা খেয়ে নেবো। আর আমাদের রুম ছাড়ার কথা ছিল ওই 10টার সময়। তো আমরা মোটামুটি গিয়ে হড়বড় করে রুম টুম ছেড়ে দিয়েছি। আর মানে এতটা ঠকে গেছিলাম, আর আমি কোনো ভিডিও করিনি। তো এইখান পর্যন্তই ভিডিওটা করেছিলাম। আর বিশ্বাস করো ভীষণ আনন্দ হয়েছে, ভীষণ মজা হয়েছে। আমার জীবনে এই প্রথম আমি গেলাম দীঘা। তো খুব আনন্দ হয়েছে। এখানে আমি আর মোনা একটু রিলসও বানিয়ে নিয়েছিলাম। তো এইভাবেই আমাদের কাটলো পুরো দীঘার জার্নিটা। তোমাদের ভিডিওগুলো আশা করি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা করে কমেন্ট করে দিও। আর চলো আজকের মতো টাটা।